গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন 8টা বাজে। ব্রেকফাস্ট বলতে চা করেছি, আর হচ্ছে গিয়ে এখন মটরশুঁটি দিয়ে মুড়ি, মটরশুঁটি ভাজা করে মুড়ি খাবো। অনেক দিন খাই না এটা, মানে অনেক দিনই খাই না। তো যাই হোক, ওটা করেছি তো খাবো। তারপর ছেলের স্কুল আছে, ছেলে স্কুলে যাবে, আর ওর বাবা মনে হয় আজকে আসবে। তো যাই হোক, এই সারাদিন কাটছে, ওর বাবা নেই ঘরে, ছেলেকে নিয়ে এভাবেই কাটছে। মানে বাড়িতে কথা বলার মতন লোক নেই আর কি। তো ও এমনিতেও অফিসে থাকলে যাই হোক, তবুও তো আসে বাড়িতে, দুদিন ধরে বাড়িতে নেই না। তো যাই হোক, একা একা কাটছে দুজনের, এইভাবেই দিনটা কাটাচ্ছি। আর আজকে নিউ ইয়ার, সবাই তো পিকনিক করতে যাচ্ছে, কিন্তু আমরা তো দূরে থাকি, এখানে তেমন পিকনিকও তেমন কেউ করে না। ওই যাই হয় আর কি, ঘুরতে টুরতে যায়। তো ওদের তো ওদের মতন হয়ে গেল, ওরা অফিসের লোকেরা মিলে গেছে, কিন্তু আমরা ঘরে বন্দি। তো যাই হোক, এভাবেই কাটছে। তো তোমাদের নিউ ইয়ারটা কীভাবে কাটছে? আর আমাদের তো এইভাবেই চলো। এখন খাওয়া দাওয়া করে নিই, সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপর সোনুকে স্কুলে ছাড়তে যাব। তারপর রান্নাবান্না কি করি না করি দেখি। কালকের তরকারিগুলো সব রয়ে গেছে, কি করব বুঝে উঠতে পারছি না। দেখা যাক কি করি। চলো, যা করব না করব সবটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাই। এই যে মুড়িটা ভাজছি, পেঁয়াজ মটরশুঁটি দিয়ে, এটাই খাবো আজকে। চাও করে ফেলেছি। তো এই যে চা নিয়ে বসে পড়লাম, খাবো এখন। এই বিস্কিটগুলো বেকারি থেকে এনেছিলাম, ভালো খেতে কিন্তু। ওদিকে ছেলে বসেছে, ছেলে আবার টিভি চালিয়ে নিয়েছে। সবার স্কুল বন্ধ, ওদের স্কুলটা কেন বন্ধ দেয়নি কি জানি। কালকে অন্যান্য যে বাচ্চারা আছে ওরা বলছে ওদের স্কুল বন্ধ আছে, জানি না এদের স্কুল কেন বন্ধ দেয়নি। জানিটা এই যে মুড়িটা, তো যাই হোক খেয়ে দিয়ে নিই। তো দেখো, আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে নিউ ইয়ার বলে একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিয়েছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে, আমি স্নান করেই গেছিলাম, স্কুলে দিতে আসার সময় ফুল নিয়ে এসে যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আজকে সকাল সকাল। नहीं, मैं ऐसा सोच रही हूँ कि पहले फेशियल का करते हैं तो पैक के बाद आपका लेग वैक्स कर दूंगी। हाँ फिर पैर डुबोने पड़ेगा ना 10 मिनट, तो फिर वो करें। हाँ, फिर तो बिस्तर पे सो जाएंगे तो हो जाएगा ना वहाँ से। हाँ, फेशियल उसको हो जाएगा। सिर्फ वो कुछ दुपट्टा का वो कुछ हो ना आपका। हाँ, मैं देती हूँ सब। वो लेके आ जाओ। তো একটা দিদি এসছে, পার্লারের জন্য ডেকেছি, বাড়িতে যেতে পারবো না বলে। তো এখন পার্লারের সব কাজকর্ম হবে আর কি, ফেসিয়াল টেসিয়াল করবো। তো চলো এখন করে নিই। দিদিটা এসছে যখন, আবার অন্যজন আমার ঘরের সামনে ওদের ঘরেও যাবে, তো চলো করে নিই এখন। দেখলেই তো দিদিটার সঙ্গে কথা বলছিলাম। তো বন্ধুরা, পার্লারের দিদিটা চলে গেছে, আর এখন বিকেলও হয়ে গেছে। তো আমি এই যে রাতের বেলা ভাবছি একটু আলু পরোটা বানাবো, তার জন্য এই যে আলু পরোটার পুরটা রেডি করছি। পরে এসে গরম নিচতে যাবে ছেলেটা খেলতে, আসলে তারপরে গরম গরম ওটা ভেজে খেয়ে নেবো দুজনে। কারণ ওর বাবা আজকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, তো ওনার জন্য রাখছি না। তো চলো, এই যে আলু পরোটার পুরটা বানাচ্ছি আমি। চলো কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, এটা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, এই দিয়েছি। এবার এখানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো হালকা দেব। তারপরে এই যে ধনেপাতা আছে, ধনেপাতা কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর আলুটা তো দেখলেই তোমরা এরকম করে রেখেছি, তো এই আর কি। তো চলো, তো এই যে লবণটা দিয়ে দিলাম, লবণ। তারপরে এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য লঙ্কাটা আমি একদমই সামান্য দেব, কারণ ছেলেটা আবার খাবে তো। তো এই যে, কারণ পেঁয়াজটা কেটে দিলে কি, আমি পেঁয়াজটা একদম কুচি করে দিয়েছি। এই যে এটা হালকা ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো। তো এই যে আলুটা দিয়ে দিলাম,
আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। বেশিক্ষণ আর করবো না, একটু এই যে মাখিটাকে এবার নামিয়ে দেবো। আমি এখানে এসে শিখেছি, এখানকার লোকে রসুন দেয়, কারি পাতা দিয়ে করে। আমি আর কারি পাতা নেই বলে আমরা খাই না বলে রাখিও না। তো বন্ধুরা দেখো, এই যে আলুর পরোটা বানাতে শুরু করে দিলাম, একটা দিয়েও দিয়েছি। এগুলো আগে সেকে নিয়ে পরে তেলটা, আমি এই যে তেল নিয়ে নিয়েছি, ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে দেবো। আর এটা দেখো বেলতে গিয়ে আলু বেরিয়ে গেছে। ওই হয় আর কি, আটা দিয়ে করছি না। সর বাবু সর, তেল দিয়ে নষ্ট করে না বাবা। এটা আমি ভালো করে আগে সেকে নেবো, তারপরে ইয়ে দিয়ে একটু ইয়ে করে নেবো, ভেজে নেবো, তাহলে তেলটাও কম লাগবে। এই যে দেখো তেলটা আমি হালকা করে ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি বলো তো তেলটাও একটু কম লাগবে, নাহলে তো তেলটা বেশি চলে যাবে না। এই যে দু পিঠেই আমি দিয়ে দেবো, দু পিঠেই সেকে নেবো। এখন 7টা মতন বাজে, রেডি করে নিয়ে তারপরে আমি আর ছেলে খেয়ে নেব। এই দেখো ফুলছে, দেখেছো কি সুন্দর ফুলেছে দেখো। হ্যাঁ এক্সট্রা করে রাখবো আমি, যাও বাবা ছেলের কত কথা। কি হয়েছে এক্সট্রা, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তো বাসিটা কেন নিয়ে যাবে তুমি? কালকে নিরামিষ রাখা যাবে না, এটার মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে। তো এই দেখো বন্ধুরা, এটা সেকে নি পরোটাগুলো একে একে, এটাও করে নি চলো। এই যে বন্ধুরা আলুর পরোটা রেডি হয়ে গেছে। তো এখন আমার জন্য নিয়ে নেবো আর রেখে দেবো, ওর বাবার জন্য রাত্রেবেলা এসে খাবে, হটপটে রেখে দিই। ওর বাবা আজ রাত্রেবেলা চলে আসবে, তো উনি এসে খাবে, বাকি আমি দুটো নিয়ে নিলাম। ছেলে যদি খায় তো খাবে একটা, আর বাকি আমি দুটো নিলাম। আমাদের এতে কিছু লাগে না, আমরা এমনিই খেয়ে নিই। আর ওইদিকে একটা ভাজা হতে তো ছেলে নিয়ে বসেও গেছে। কেমন হয়েছে বাবু? খুব ভালো লাগছে। তার এই যে আমার, আমি এখন খাবো, ছেলেরও খাওয়া 7:30টা বাজে এখন। এখানকার লোকে তাড়াতাড়ি খায়, তাও তো আমাদের লেট না, 6টা বাজতে বাজতে সব খেয়ে নেয় জানো। তাও তো আমাদের ইয়ে হলো, তো ছেলেকে একটা দিচ্ছি পরোটা, ছেলে চাইলো একটা, এরা হয়েছে এবার। হ্যাঁ কেন, তো এবার আমি খাবো, আমারটাও নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। তারপরে দেখি ছেলের হোমওয়ার্কও হয়ে গেছে, করে ফেলেছে ও। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করব সব। এই দেখো তেমন কিছু নেই, বাকি এই দুটোই বাসন এইসব। আর এই যে, তো চলো। তো এই যে দেখো খেতে বসলাম, দেখি কেমন হয়েছে একটু খেয়ে। ভালোই হয়েছে, গরম ঘরে দই দিয়ে খেলে ভালো লাগতো, দই আর নেই ঘরে, আর যাইও নি আনতে। ভালোই লাগছে গরম গরম খেতে। আমরা এমনিই খেয়ে নিই, আমাদের দই হলেও চলে, নাই হলেও চলে, দই দিয়ে খেলে একটু বেশি ভালো লাগতো আর কি। এখানকার লোকে তো আচার দিয়ে খেয়ে নেয়। তো এই আর কি, চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম, এবার আর কি কাজকর্ম সবই শেষ করে এসেছি, শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।